চীন সফরকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশটির রাজনীতিক ও সাবেক কূটনীতিকরা ড. ইউনূসের বক্তব্য নিয়ে বিষোদ্গার করেন। তারা বলেন, ভারতের ৭ রাজ্য নিয়ে ড. ইউনূসের এ ধরনের বক্তব্য দেওয়ার অধিকার নেই। মোদি সরকার প্রতিবাদ না করায় তারও সমালোচনা করেন তারা। এজন্য ভারতের বিদেশ মন্ত্রণালয় সাউথ ব্লকের ব্যর্থতার কথাও উল্লেখ করেন তারা। এ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রচিন্তক ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ড. ইউনূসের বক্তব্য ভারতের নেতিবাচক হিসেবে নেওয়ার কিছু নেই। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় জনগণের সামগ্রিক স্বার্থের কথাই ড. ইউনূস তুলে ধরেছেন। ভারতীয় রাজনীতিবিদ, কূটনীতিক ও বুদ্ধিজীবীদের উচিত বক্তব্যকে ইতিবাচক হিসেবে নিয়ে ড. ইউনূসকে ধন্যবাদ জানানো। ড. ইউনূস যা বলেছিলেন। সম্প্রতি চীন সফরের সময় ড. মুহাম্মদ ইউনূস দেশটির রাষ্ট্রপ্রধানসহ নীতিনির্ধারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানা ইস্যু তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন। ড. ইউনূস তার বক্তব্যে বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য একমাত্র আমাদেরই অভিভাবকত্ব সমুদ্র রয়েছে। বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা, বিপণন করা, তা আবার চীনে নিয়ে যাওয়া এবং বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। ভারতীয় রাজনীতিক ও কূটনীতিকদের বিষোদ্গার। ড. ইউনূসের বক্তব্য নিয়ে ভারতের রাজনীতিক ও সাবেক কূটনীতিকরা বিষোদ্গার করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভারতের ৭টি রাজ্য ল্যান্ডলকড হওয়ার তাৎপর্য আসলে কি? বাংলাদেশের তথাকথিত গণতান্ত্রিক অভ্যুত্থান সর্বদাই ভারতের বিরুদ্ধে আক্রমণ ছিল। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি বলেছেন, উত্তর-পূর্বাঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই ড. ইউনূসের এ ধরনের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। তিনি বলেন, উত্তর-পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও হয়েছে। বাংলাদেশ যদি উত্তর-পূর্ব ভারতকে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, তাহলে বিনিময়ে তারা নদীতীরবর্তী অধিকার আশা করতে পারে না। এছাড়া ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে বিষোদ্গার করেছেন। কানেক্টিভিটির সুবিধা কেউ নিলে ভালো, না নিলে নেবে না, ড. খলিল। চীন সফরকালে 7 সিস্টার নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ভারতের কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, এ কথাটি প্রধান উপদেষ্টা এই প্রথমবার বলেননি। তিনি ২০১২ সালেও একই ধরনের কথা বলেছিলেন। এর থেকে আরও একটু এগিয়ে গিয়ে জাপানের প্রধানমন্ত্রী ২০২৩ সালে দিল্লিতে বসে বলেছিলেন, নর্থওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটি ভ্যালু চেইনে আবদ্ধ করার এবং এ বিষয়ে সিঙ্গেল ইকোনমিক জোনের কথা বলেছিলেন, যাকে বিগ বে ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। আগেই বলেছি, কানেক্টিভিটি এ অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দেবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা কঠিন। ড. খলিলুর রহমান আরও বলেন, আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না। দেওয়ার অবস্থাটা আমাদের নেই। কেউ যদি গ্রহণ করে ভালো, না নিলে আমরা কি করব? কিছু করার নেই। অত্যন্ত সদুদ্দেশ্যপূর্ণ কথা তিনি বলেছেন। এখন এর ব্যাখ্যা যদি অন্যরকম দেওয়া হয়, সেটা তো আমরা ঠেকাতে পারছি না। আমরা এ অঞ্চলের সবার লাভের জন্য কানেক্টিভিটি দিতে আগ্রহী। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না।